এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর দেবলিনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন প্রায় 10:30 বাজে আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। একটু পরে মা আমাকে রুটি আর তরকারি আজকে খাইয়ে দেবে বলেছে। মানে ইটস ভেরি স্পেশাল টু মি। আমি জানি হয়তো একটু বাচ্চাদের মতো অ্যাটিটিউড করা হয়ে যাচ্ছে, কিন্তু কি করবো বলো, মাঝে মধ্যে কার না ইচ্ছে করে মায়ের হাতে খেতে। তো মা আজকে আমাকে খাইয়ে দেবে বলেছে। আমি একটা রুটি আর একটু আলুর তরকারি খাবো। তো যাই হোক, আশা করি তোমাদের দিনটা ভালোই কাটছে সকাল থেকে। আমারও দিনটা ভালো কাটছে, কারণ দেখতে পাচ্ছ আমার আনন্দ হওয়ার কারণ হচ্ছে এইটা, একদম ঝলমলে রোদ্দুর উঠেছে এবং আমার বিছানাতেও রোদ্দুর পড়ছে, উইচ ইজ এ ভেরি গুড থিং। আমার এরকম সানি ওয়েদারই ভালো লাগে। আর এখন বাজে হচ্ছে 10:30। এই ক্যামেরা ঠিক কর, হ্যাঁ এই তো 10:30। হাতটা আমার কাঁপছে, বোঝা যাচ্ছে। তো যাই হোক, হ্যান্ডেল তো করতে পারি না, যতটুকু যা পারছি। আর এই যে মা তোমার ভালো লাগছে তো? আজকে রোদ্দুর উঠেছে, খুব ভালো লাগছে। শীতকালে যদি রোদ্দুর না ওঠে, সেই আবহাওয়াটাই যেন, মনটাই যেন মানে ডিপ্রেসড হয়ে যায়। একদমই তাই। তো চলো আমরা খেয়ে নিই আজকে সানি ওয়েদারের সাথে আর প্লেনের আওয়াজের সাথে। তোমাদের সকলকে গুড মর্নিং বললাম। একদিন ভিডিও দিইনি, তাতেই মনে হচ্ছে যে যেন কতদিন ভিডিও দিইনি। তোমাদের সাথে কিরকম একটা অদ্ভুত কানেকশন হয়ে গেছে। এখন কোনো কিছু ভালো হলেই হাতে মনে হয় ক্যামেরাটা তুলে নিই। তো যাই হোক, খেয়ে নিই। এই যে মা, আর এই যে মা রুটি আর আলু তরকারি নিয়ে ওয়েট করছে, কারণ এটা মামাকে খাইয়ে দেবে। কালকে মা এটা রান্না করেছিল এবং দুর্দান্ত খেতে হয়েছিল। মার এটা স্পেশালিটি। মা আলু চচ্চড়ি ভীষণ ভালো করে। আমাদের পাড়ার কুকুরগুলোর কি হয়েছে আমি জানি না, রাত দিন ডাকছে। ওদের যে কি হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। তোমরা তো মাকে দেখলেই, মা রেডি হয়ে বসেছিল। মা মাঝে মধ্যে আমাকে এরকম একটু একটু সারপ্রাইজ দেয়, এক আধ দিন খাইয়ে দেয়। তোমাদের মায়েরা কারা কারা এরকম এক আধ দিন তোমাদেরকে খাইয়ে দেয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আমিও শুনবো তোমাদের কথা। যাই হোক, আমার মা তো দেয় মাঝে মধ্যে, আর আমার এটা দারুণ লাগে। কার না ভালো লাগে বলো? আর যাই হোক, অনেকদিন বাদে আবার ক্যামেরাটা তুলে নিয়েছি মনে হচ্ছে। একদিন করিনি, তাতেই মনে হচ্ছে যেন বাপরে বাপ কদিন করিনি। এখন কিরকম একটা অদ্ভুত কানেকশন হয়ে গেছে তোমাদের সাথে। তো যাই হোক, একটা কথার পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে। তো এখন লক্ষ্মীদি বুলবুলি দিয়ে এলে আমরা চা খাবো, সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করবো। একটু তো চা খেতেই হয় বলো। আমাকে কালকে আমার এক দিদিভাই বলছিল যে আমার নাকি কোনো একটা ফিল্টার কিছুটা অন হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, এটা কিন্তু আমি ইচ্ছাকৃত করছি না। আমার মোবাইলটা না একটু মাথা পাগল আছে। হ্যাঁ, মানে ও নিজের ইচ্ছে মতো কাজকর্ম করে, নিজের ইচ্ছে মতো ফিল্টার অন করে দেয়, নিজের ইচ্ছে মতো সব কিছু করে দেয়। আমি কিন্তু নিজে থেকে কিচ্ছু করছি না। আমি নিজেও বুঝতে পারছি না কেন কি হচ্ছে। আমি একদম জাস্ট ক্যামেরাটা অন করি, কন্টিনিউয়াস কথা বলার চেষ্টা করছি, তোমাদের সাথে ক্লিপসগুলো তুলে ধরার চেষ্টা করছি নিজের জীবনের। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে আমি সিরিয়াসলি জানি না। আর ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, তাই নিজের মুখটা অত ভালো করে দেখা যাচ্ছে না। এডিটিংয়ের সময় হয়তো বুঝতে পারবো, কিন্তু তখন তো কিছু করার থাকে না। তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। যদি দেখতে খারাপও লাগে, খেতে বুঝি লাগে, নিজ গুণে ক্ষমা করে নিও। সবাই তো সুন্দরী হয় না, আমি খুব একটা সুন্দরীও নই। তাই জন্য তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমার কথাগুলোতে কনসেন্ট্রেট করো আর আমার জীবনযাপনে কনসেন্ট্রেট করো, তাহলেই হলো। নিজের মতো করে একটু মানিয়ে গুছিয়ে নিলেই হলো। আর আমার দিদিভাই আমাকে কমেন্ট করে লিখে জানিয়েছে যে দিদিভাই কালকে 3বার চা খেয়েছে, তাও আবার 11:30 না কটার লাগাত টেক্সট করলো, না 1:30টার সময় টেক্সট করে আমাকে বলেছে যে ও নাকি অলরেডি 3বার চা খেয়ে ফেলেছে। তোমরা কারা এরকম রেগুলার একদম চেন স্মোকারের মতো 20% হয়ে গেছে, আমাকে একটু লিখে জানিও তো। দেখবো আমার মতো আর আমার দিদিভাইয়ের মতো কারা কারা এরকম রয়েছে। আমাদের এখন 10:30টার চাটা খাওয়া চলছে। লক্ষ্মীদি বুলবুলদি খুব একটা কমফোর্টেবল নয় ক্যামেরায় আসতে, তাই ওদেরকে আর নিইনি। চা খাওয়া তো হয়ে গেল। এখন লাঞ্চ টাইম। মা খাওয়ার আগে যে সুগারের মেডিসিনটা নেয় সেটা এখন নিচ্ছে। আর এই হলো আমার ঠাকুরের জায়গা, ঠাকুর দেওয়া হয়ে গেছে। আমি কেন আজকের এই ক্লিপটা একটু কেটে কেটে তোমাদের সামনে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমার চার্জ খুব কম ছিল মোবাইলে। আরেকটা জিনিস তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে আমি কেন ঠাকুরের পুজোটা তোমাদেরকে দেখাই না। তার কারণ হচ্ছে এটা খুব প্রাইভেট অ্যান্ড ইন্টিমেট একটা জিনিস। আগেকার দিনে দেখবে ঋষিরা যখন জপ ধ্যান করতেন বা পুজো আচ্ছা করতেন, তখন বেশিরভাগটাই গোপনে করতেন, কারণ এটা খুব প্রাইভেট একটা জিনিস। পূজার্চনাই বলো বা তোমার ধ্যান করা বলো বা প্রার্থনা করা বলো, এগুলো না একটু গোপনে করাই ভালো। তাতে নিজেরই ভালো হয় এবং অন্যদেরও ভালো হয়। হ্যাঁ, কারণ একটা এনার্জি ফ্লো হয়, তো সেটার জন্যেই আমাকে আমার ছোট পিসি এই জিনিসটা বলেছে যে প্রার্থনা করা হোক বা ঠাকুর দেওয়া হোক, এটা তুই এমনি দেখালেও কিন্তু পুরোটা সকলের সামনে তুলে ধরবি না। খাওয়ার জায়গায় চলে এসেছি। আজকে কি রান্না হয়েছে মা বলে দাও। আজকে রান্না হয়েছে উচ্ছে আলু সেদ্ধ,
মুসুরির ডাল, হুম, ডিম কষা বাহ, আর একটু পেঁয়াজ কেটে দিই। আচ্ছা। খাওয়াটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, তারপরে আমার অ্যাজ ইউজুয়াল 15 মিনিটস হাঁটা। আমি জানি না আজকেও আমার মানে ওই ফিল্টার না কী সব হয়ে গেছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, বাট যাই হোক সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। তো যেটা বলছিলাম তোমাদেরকে একটু আগে, এটা নিয়ে আমি একদিনকে একটা বিস্তারিত ভিডিও করার আমার ইচ্ছা আছে, কারণ এটা আমার ছোটো মনে ভীষণভাবে বলে আমাকে যে যখনই তুই প্রার্থনা করবি বা যখন কোনো জব করবি বা যখন কোনো পুজো আচ্ছা করবি, মানে নিজে পার্সোনাল একান্তে যখন কোনো পুজো আচ্ছা করবি, তখন সেটা প্রাইভেটই রাখবি, কারণ সেটা খুব প্রাইভেট একটা ইন্টিমেট একটা ব্যাপার। তো তোমাদের কি মতামত এই বিষয়ে জানিও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মা একটুখানি শোবে, একটু রেস্ট নেবে। লাইফ আপডেট হচ্ছে জেঠুর নার্ভের একটু প্রবলেম হচ্ছে, তো ইএনটি তো দেখাতেই হবে, সাথে নার্ভের একটা ডাক্তারও দেখাতে হবে। তো সব মিলিয়ে একটু ঘেঁটে আছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে আমার ছোট ঘর। এই ঘরের জানলাটাও ভীষণ সুন্দর, এটা আমার ওয়ার্ড্রোব, এটা আমার খুব পছন্দের ব্যাগ। আর এই ঘরটা দেখেছো আপাতত ডাস্টবিন হয়ে আছে, কারণ যে জিনিসগুলো এই 2-3 দিনে শুকোয়নি সেই জিনিসগুলো সব এখানে ডাম্প করা আছে। এগুলোকে আমি ভালো করে ভাঁজ করে নেবো। ভাঁজ করাটা দেখি, যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ঘরটা কিন্তু আমার নিজের পার্সোনাল ঘর, মানে এই যে আমি, আর এটা আমার বাড়ির জ্যাকেট, এটা পরে আমাকে ম্যাক্সিমাম টাইমে তোমরা দেখবে। তো যাই হোক, দিস ইজ মি। যাই হোক, এটা আমার পার্সোনাল স্পেস। কেন ফোকাস নিচ্ছে না? হ্যাঁ, এই যে ফোকাস নিয়েছে এবার। এই জায়গাটা আমি গোছাবো। আর এটা হচ্ছে আমার বইয়ের র্যাক। আমার প্রচুর বইয়ের কালেকশন আছে, আমি যখনই ভালোবাসি পড়তে তখন এখান থেকে একটা কিছু নিয়ে পড়ি। সবসময় যে পড়া হয় তা নয়, কিন্তু টাইম পেলে ডেফিনেটলি পড়ি। এই জায়গাটাও ডাস্টবিন হয়ে আছে, কারণ অনেক দিন ধরে গোছানো হয়নি। তো যাই হোক, আমি গুছিয়ে নেব। আমার হয়ে গেছে। মার আজকে খুব ঠান্ডা লেগেছে, মা একদম লেপের তলায় ঢুকে গেছে। হ্যাঁ মা, বলো কি বলছো? হ্যাঁ, আমি না ভাত খাওয়ার পরে একটু কিছু মুখে না দিলে আমার হয় চকলেট, নয় কেক, নয় পেস্ট্রি, কিছু একটা দাও, চুটুর পুটুর লাগে, একটু লাগে। কিন্তু আজকে কিছুই নেই। এই যে আমার ন্যানি, হ্যাঁ, সে পাটি সাপটা করেছে, করে দিয়ে গেছে। তাই প্রথমে বললাম খাবো না, তারপরে ভাবলাম ভাত খেয়ে খাওয়া তো কিছু নেই, এটাই খেয়ে ফেলি। এটা দেখেছো আমি সকালবেলায় গোছালাম, আর এখানে জাস্ট কি অবস্থা। এটাকে আমার আবার ঠিক করতে হবে। যাই হোক, এটা আমি ঠিক করে নিই। আর মাও একটুখানি খেয়ে নিক। মা আমাকে একটুখানি দিও। তো না তুমি খাও, আমি তারপরে নিচ্ছি। লাস্টে একটুখানি আমাকে দিলেই হবে। তো ঠিক আছে, আবার কিছু ইন্টারেস্টিং হলে তোমাদের সাথে আবার তোমাদের সামনে আসবো। আমার ঘরে কাজই করছিলাম, কিন্তু মা হঠাৎ বলল যে মার কোমরে হঠাৎ কিছু একটা করে লেগে গেছে। তো যার জন্য মা একদমই তোমার করতে পারছে না, মুভ করতে পারছে না খুব একটা। তার জন্য আমাকে বলল যে তুই একটু চা বসা। তো আমি এখন মার জন্য চা করতে এসেছি। কাজই করছিলাম, কিন্তু কাজের মাঝখানে তো এগুলো করতে হবে, কিছু করার নেই। যাই হোক, জানি না আবার হঠাৎ কি হলো, বুঝতে পারছি না। কিন্তু যাই হোক, ভালো হয়ে গেলেই হলো। টেনশনে পড়ে গেলাম একটু। যাই হোক, রান্নাঘরটা আমি বারবার দেখাই তোমাদেরকে, কিচ্ছু নেই। এই রান্নাঘরটা মডিউলার কিচেনও নয়। এই বার্নারটা কত পুরনো, তাও আমি তোমাদেরকে বারবার এটা দেখাই। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে খুব স্মৃতি জড়ানো জিনিস আমাদের কাছে। মানে কেন বলো তো, এটা আমার বাপি প্রথম গ্যাস বার্নার যেটা নিয়ে এসেছিলো, সেটা এখনও অবধি চলছে। এবং শুধু চলছে না, খুব ভালোভাবেই চলছে। মাঝে মধ্যে সার্ভিসিং করাতে হয়, ইয়েস দ্যাটস ট্রু। কিন্তু এটাকে আমরা এখনও চেঞ্জ করিনি। এটা চেঞ্জ করার অনেকবার অফার এসছে, কিন্তু আমরা চেঞ্জ করিনি। এটাকেই রেখেছি, কারণ এটা আমার বাপির স্মৃতি। আর যাই হোক, কোনো জিনিসই ফেলে দিতে আমার একটা কিরম একটা লাগে। তো যতদিন সেটাকে চালানো যায় ততদিন আমি সেটাকে চালাতে চাই। আর এখানে আমাদের খুব অল্প কিছু বাসন কোসন থাকে, কারণ আমাদের বেশি খুব একটা কিছু লাগে না। তাই জন্য দুটো মানুষের সংসার কতই বা কি আর লাগবে বলো। তো চাটা হয়তো হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন চাটা ছেঁকে নিই। চাটা ছেঁকে নিতে নিতে কি তোমাদের সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, বোধহয় পারবো।
তো তোমরা দেখবে কিছু কিছু জিনিসের সাথে না মানুষের প্রচণ্ড মায়া জড়িয়ে থাকে। তো আমারও এই জিনিসগুলোর সাথে খুব মায়া জড়িয়ে গেছে, আমার মারও তাই। আমার বাপিরও অনেক স্মৃতি আনাচে কানাচে ছড়িয়ে আছে বলেই আমরা আরও এই জিনিসগুলোর মায়া ত্যাগ করতে পারি না। আর ত্যাগ করতে পারি না বলেই এখন অবধি এই জিনিসগুলোকে রেখে দিয়েছি। তো যাই হোক, তোমাদের কাদের কাদের এরকম স্মৃতি জড়ানো জিনিস তোমরা এখনও রেখে দিয়েছো অতি অবশ্যই জানিও আমাকে। আমি তো রেখে দিয়েইছি, অনেক অফার পেয়েছি এই বার্নার চেঞ্জ করে এখন নতুন যেগুলো এসছে সেগুলো করার, কিন্তু সেগুলো আমরা কখনোই চেঞ্জ করে নিই না। এটাকেই যতটা পারা যায় মানে যতবার চেষ্টা করেছি ভালোভাবে সারিয়ে সুরিয়ে রাখার। এই বার্নারটা কিন্তু অনেক পুরনো, দেখেই বুঝতে পারছো, মডিউলার কিছু নয়, নতুন কিছু নয়, একদম খুব পুরনো জিনিস, কিন্তু খুব কাছের জিনিস, খুব আপন জিনিস। যাই হোক, এটা একটা মধুর স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। চাও আমার মোটামুটি হয়ে গেছে, যাই মাকে দিই, দেখি কেমন কি করছে। তোমরাও সবাই একটু চা খাও, আমিও কাজের ফাঁকে চা করলাম, মায়ের জন্য এখন চা নিয়ে যাচ্ছি। আর এই যে হচ্ছে মা, বেচারা শরীরটা খারাপ করে গেছে, একদমই ভালো নেই। মা, চা হয়ে গেছে। আর মার কোমরে হঠাৎ লেগে গেছে, তাই না মা? হ্যাঁ, কোমরে কি করতে গেল জানি, কোমরটা সোজা করতে পারছি না। যাই হোক, ঠিক আছে, চলো ব্লগটা এখন এখানেই এন্ড করছি। তারপরে আবার ইন্টারেস্টিং কিছু হলে তোমাদের সামনে আসবো। আমরা চা খেয়ে নিই, তোমরাও একটা টি ব্রেক নিয়ে চা খেয়ে নাও। তো চা তো খেলাম মায়ের সাথে, মা এখন শুয়েই আছে, শুয়েই থাকুক, রেস্ট নিক, আমার মনে হয় কমে যাবে। আজকে আর ব্লগটা খুব একটা বেশি বড় করছি না, কারণ বুঝতেই পারছো একটু টেনশন তো হয়ে গেলই। মা হার্ট ফেলিওর পেশেন্ট, তো মার একটু কিছু হলেই আমার একটু টেনশন হয়ে যায়। তো ব্লগটাকে আর বড় করছি না। তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টস করতে ভুলো না। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। অনেক কিছু জানতে চেয়েছি কিন্তু সব কটার উত্তর দেবে। যাই হোক, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দুর্গা।